KTV Originals। শুরু করছি আজকে স্টেডিয়াম বুলেটিন পাওয়ার্ড বাই ওয়ানএক্সব্যাট ইন অ্যাসোসিয়েশন উইথ অ্যাপটি প্লাস, ভারতের টপ WBCS IS একাডেমি। আজকের স্টেডিয়াম বুলেটিনে একটাই বিষয়, তিনি হচ্ছেন সুনীল ছেত্রী। সুনীল ছেত্রী আজকে সকালে একটি ভিডিও পোস্ট করেন এবং ভিডিও পোস্ট করে তিনি যথেষ্ট আবেগপ্রবণ হয়ে যান এবং সেই ভিডিওর মাধ্যমে তিনি যেটা বার্তা দিলেন সেটা হচ্ছে আগামী 6 জুন বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ কুয়েতের বিরুদ্ধে যুব ভারতীতেই হবে। সেই ম্যাচ খেলে তিনি অবসর গ্রহণ করছেন। একটা যুগের অবসান বলা বাহুল্য, 19 বছরের কেরিয়ার। এবং তিনি এটাও বললেন যে তিনি যখন প্রথম ভারতীয় দলের জার্সি পরেন সেই সময় তার কীরকম অনুভূতি হয়েছিল এবং তার প্রথম কোচ সুখবিন্দর সিং যখন তাকে ভারতীয় জার্সি দেন সেই মুহূর্তটাও তুলে ধরেন। এবং একই সঙ্গে তিনি যে অনেকটাই আবেগপ্রবণ এবং যথেষ্ট রকমভাবে যে পুরনো দিনগুলোর কথা মনে করছেন সেটা কিন্তু ভিডিও বার্তার মাধ্যমে একদম স্পষ্ট। এবং একই সঙ্গে এটাও বলার যে সুনীল ছেত্রীর মতো ফুটবলার আবার কবে আসবে ভারতীয় ফুটবলে সেটা কিন্তু সময় বলবে। তার উত্তরসূরি কে হবেন সেটা নিয়েও কিন্তু অনেক তর্ক বিতর্ক রয়েছে। তবে তার কেরিয়ার 19 বছরের কেরিয়ার, 94টি আন্তর্জাতিক গোল, 150টি ম্যাচ, মানে একদম প্যাকেজ বলা যেতে পারে সুনীল ছেত্রী। সুনীল ছেত্রীর এই ঘটনার পর মানে সুনীল ছেত্রী যখন জানালেন যে তিনি আর খেলবেন না, লাস্ট ম্যাচ তার 6 জুন যুব ভারতীতে বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে কুয়েতের বিরুদ্ধে তিনি খেলে অবসর গ্রহণ করবেন, তারপর আমরা যোগাযোগ করি বেশ কিছু ফুটবলারের সঙ্গে। প্রাক্তন ফুটবলাররা কি বলছেন, তার কেরিয়ার নিয়ে কী মূল্যায়ন করছেন প্রাক্তন ফুটবলাররা, সেটা অবশ্যই শুনবো। কথা বলেছিলাম শ্যাম থাপা থেকে শুরু করে শিশির ঘোষ, মানস ভট্টাচার্যের সঙ্গে। তারা কি বলেন শুনে নেব। Sunil was number one player in the India football at the time. Sunil Chhetri time है, Sunil Chhetri football time है, he was the number one। भारतवर्ष के जो वही बुझिए थे, वही जीते थे, वही ये करे थे। he is the best striker। গোল করা তো আমি তো কোনো অন্য প্লেয়ার কি পাইনি ये করা। তো আমার মনে হয় কি ও রাইট টাইমে রিটায়ার করেছে, কেন ওর হিসাবে ইন্টারন্যাশনাল ম্যাচে যত অনেক গোল করেছে, অনেক রেকর্ড করেছে। আর অনলি ইন্ডিয়ান ফুটবল উইল এখানে চিন্তায় পড়ে যাবে ভাই হুইল স্কোর ফর দ্য ইন্ডিয়ান টিম, কোনো খেলা খেলতে চায়নি। এটা একটা বিশাল সমস্যা হবে। তুমি ISL বলো, এটা ঠিক আছে, এটা ব্যাপারটা ছেড়ে দাও। অনেক গোল করেছে সুনীল ছেত্রী, দেখি ইন্ডিয়ার জন্য অনেক পেনাল্টি সুনীল ছেত্রী, কর্নারে হেডিং এ সুনীল ছেত্রী, কোন জিতছে গোল করছে এইরকম ছিল। अब now he is retired, তো अब ইন্ডিয়া উইল থিঙ্ক অন্য কোন স্ট্রাইকার আমি দেখতে পাচ্ছি না। অনেক বর্ষ থেকে আমরা এক্স প্লেয়ার বলুন কি তোমরা মিডিয়া বলো কি সব একই কোয়েশ্চেন করে যাচ্ছ, আমরা সবই একই কোয়েশ্চেন করে যাচ্ছি কি হু উইল বি দ্য আফটার সুনীল ছেত্রী। মূল্যায়ন তো সুনীল ছেত্রী নিজেই তো মূল্যায়ন হয়ে আছে, মানে মূল্যায়িত হয়ে আছে। সবাই জানে ও কি খেলা খেলেছে, ভালো স্ট্রাইকার তো বলতে লাগে না, যার এতগুলো গোল আছে, এত সংখ্যক ম্যাচ খেলেছে। রিটায়ারমেন্ট একটা দরকার জীবনে। আর সবারই একটা সময় আসে, মানে ছাড়ার সময় আসে। ও হয়তো বুঝেছে এখন আমি আর খেলবো না, খেলার ইচ্ছে নেই। আর মানে খেলার ইচ্ছা শক্তি থাকে না একটা, ওই ইচ্ছা শক্তিটা পেয়ে গেছে, সেই জন্যই হয়তো অবসর নিয়ে। হ্যাঁ, কেউ কারোর মতো তো হতে পারে না। তবে যত তাড়াতাড়ি মানে এই উত্তরসূরি যে কথাটা বললেন, যত তাড়াতাড়ি এলে ভালো হয়, মানে ভারতবর্ষে নেই এখন ছেলে তা নয়, এবং কে হবে সেটা একটা পরে ব্যাপার। অনেক ভালো ভালো ছেলেরা আছে এখন খেলছে, তো ISL এ খেলছে, তো ভালো ভালো ছেলেরা আসবে এবং দেখা যাক সুনীল ছেত্রী মানে অভাবটা কত তাড়াতাড়ি পূরণ করা যায়। দেখো, আমাদের ভারতবর্ষে মেসি বা রোনাল্ডো যাই বলো, সেটা হচ্ছে আমার কাছে সুনীল ছেত্রী। ভারতীয় ফুটবলে অন্যান্য খেলোয়াড়দের মধ্যে ও তফাৎটা ও নিজেই তৈরি করে নিয়েছে। এত ভালো স্ট্রাইকার 18 গজের মধ্যে আমরা
সুনীলের পরে আর কাউকে সেইভাবে পাইনি। ভারতীয় ফুটবলের কিন্তু একটা বড় ক্ষতি কিন্তু হবে, কারণ ওর উত্তরসূরি হিসেবে কাউকে কিন্তু এখনো পর্যন্ত আমরা চিহ্নিত করতে পারিনি। আমরা অনেক উইঙ্গার পেয়েছি, অনেক মিডফিল্ডার পেয়েছি, কিন্তু পজিটিভ স্ট্রাইকার, যে ফুটবলের গোল যেটা মেইন জিনিস, সেটা কিন্তু এর পরে এই সুনীল ছিল। সুনীলের পরে কিন্তু আমরা কোনো খেলোয়াড়কে এখনো পর্যন্ত খুঁজে পাইনি। ভারতীয় ফুটবলে তো বেশ কিছুদিন একটা গ্যাপ থাকবেই। সঠিক সময় ওর অ্যানাউন্সমেন্টও করলো ফুটবল থেকে, ইন্টারন্যাশনাল ফুটবল থেকে অবসর নেবার, এবং কলকাতাতেই ও ওর ফুটবল কেরিয়ার শুরু করেছিল মোহনবাগান মাঠে। আমি খুব ভাগ্যবান যে সেদিন আমি মাঠে ছিলাম। বাবলুদা তখন আমাদের মোহনবাগানের কোচ ছিল, আমিও মাঠে ছিলাম। মাঠের মধ্যে নেমে ওর সাথে, বাবলুদার সাথে, বাবলুদাই পরিচয় করিয়ে দিয়ে বললো এই প্লেয়ারটাকে নতুন এনেছি, দেখেছিলাম ওকে। এবং আগামী 6 তারিখ, মানে জুন মাসের 6 তারিখ, যেদিন ও রিটায়ারমেন্ট ম্যাচ খেলবে, সেদিনও আমি মাঠে থাকবো, দেখবো। এবং অবশ্যই ভারতীয় ফুটবলের কিংবদন্তি সুনীল ছেত্রীকে তার ইন্টারন্যাশনাল ম্যাচ থেকে, শেষ ম্যাচ খেলা থেকে আমরা সকলে আনন্দ পাবো। শুনলেন কি বললেন শ্যাম থাপা থেকে শুরু করে মানুষ ভট্টাচার্য এবং অবশ্যই শিশির ঘোষ। সুনীল ছেত্রীর উদাহরণ সুনীল ছেত্রী নিজেই, এবং প্রশ্ন হচ্ছে তার উত্তরসূরি কে হবেন, মনবীর সিং নাকি ছাংতে, সেটা অবশ্যই সময় বলবে। যেটা এর আগেও ফুটবলাররা বলেছেন, বিভিন্ন ফুটবলাররা, এবং একই সঙ্গে আমরাও বলছি যে সুনীল ছেত্রীর কিন্তু উত্তরসূরি এখনও পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না, কারণ তিনি যে মাইলস্টোনটা তৈরি করে রেখে গিয়েছেন সেটা স্পর্শ করা বা সেটা পার করা কিন্তু যথেষ্ট রকমভাবে চ্যালেঞ্জিং, এবং অবশ্যই নজর থাকবে যে এরকম স্ট্রাইকার, এইরকম প্যাকেজ ফুটবলার আবার কবে ভারতীয় ফুটবলে জন্ম নেয়। এরপর কথা বলবো অবশ্যই যেসব ফুটবলারের সঙ্গে তারা খেলেছেন সুনীল ছেত্রীর সঙ্গে, এবং কিছু আনটোল্ড স্টোরি সুনীল ছেত্রীকে নিয়ে তারাও শেয়ার করেছেন, সেগুলোও শোনাবো। সুনীল তো আমাদের সঙ্গে খেলেছে, আমরা একসঙ্গে দীর্ঘদিন ইংল্যান্ডে ছিলাম। ও আমার ক্যাপ্টেন্সিতে খেলেছি, আমি ওর ক্যাপ্টেন্সিতে খেলেছি। তো ক্লাব ফুটবলে মোহনবাগান ইস্ট বেঙ্গলে দুজনে একসঙ্গে খেলেছি। একসঙ্গে অনেকদিন আমরা রুম পার্টনারও ছিলাম যখন ভারতীয় দলে খেলতাম। তো রিয়াকশন এটাই যে সুনীল ছেত্রীর পরে কেউ তো এখনো পর্যন্ত সেরকম চোখে আসে, যে এই জায়গাটা যে জেনারেশন পর জেনারেশন আসে না, পরে চলে গেছিল সুনীল ছেত্রী এসেছিল। সুনীল ছেত্রীর পরে বয়স হলে সবাইকে একসময় ছাড়তে হয়। আর সুনীল যথেষ্ট দেশের হয়ে সব তাদের অনেক ম্যাচ খেলেছে, অনেক ভালো ভালো ম্যাচ উপহার দিতে দিয়েছে, অনেক সম্মানজনক জায়গায় নিয়ে গেছে। কিন্তু অবসরের টাইমে তো এখানে তো অবসর নিতেই হবে না, একটা টাইমের পরে বয়সটা তো বয়স না, সেটা তো পারতেই থাকে। তো সেই জায়গায় মেনে নিতে হবে এটাই। আমার সুনীল ছেত্রীর সঙ্গে একটা স্টোরি আছে। ওর একবার দুবাই আমরা যখন রুম পার্টনার ছিলাম, বব হটন কোচ ছিল, ওর পায়ে না একবার লেগেছিল। পায়ে দেখবে ওই বুড়ো আঙুলের পায়ে অনেক সময় লেগে থাকে। আমাদের কি হয় গ্রামেও কি হচ্ছে, আমাদের লেগে থাকলে অনেক সময় পা আমাদের ওই জায়গাতে ব্যথা থাকতো। ও ডক্টর দিচ্ছে, ফিজিও করছে, কোনো রকম ঠিক হচ্ছে না। তো আমি ওকে বললাম যে ভাই এটা তো টানাটানি না করলে ঠিক হবে না, কিন্তু লাগবে। ও বেচারি ওটা নিয়ে খুব টেনশন আছে, প্র্যাকটিস করতে পারছে। আমি বললাম দেখ আমাকে দিবি কি, আমি একটু টেনে দেবো, পর তো ভালো হয়। আর আমি না ওটা জানতাম, কেন ওগুলো আমাদের হতো গ্রামে, আমরা গ্রামে ছিল তো আমাদের এগুলো ব্যথাগুলো হতো, তো আমাদের কি করে ঠিক করতো সেটা আমরা জানতাম। তো ওইটা আমি কোনো একবার কি করেছি, তেল দিয়ে না হট করে টাওয়াল দিয়ে জোরে হাতটা দিয়ে টানতে ওর পা ছিল, সেটাও খুব ভালো করে জানে। তো সেই সময় আর কি বলছে যে ফিজিও আমাদের ডাক্তার আছে, সব আছে, কিছু ঠিক করতে পারলো না, তুই করে এইরকমই আর কি। সুনীল ভাইয়ের সাথে আমি খেলেছি, আমি 3 বছর খেলেছি মোহনবাগানে। আর আমার মনে হয়েছে আমার না পুরো নেশন জানে হি ইজ ভেরি রেগেড অ্যাবাউট ফুটবল, আর ডিসিপ্লিন লাইফ মেনটেন করে। আর অবশ্যই সুনীল ভাই একটা এরা যে সময়টা শেষ হচ্ছে, কেননা প্রত্যেকটা জেনারেশন একদম জুনিয়র লেভেল থেকে সিনিয়র পর্যন্ত সবাই যখন ইন্ডিয়ার ম্যাচ দেখে সবার আগে জানে যে আমি সুনীলের ম্যাচ দেখছি। তো সেইভাবে সবাই ইন্ডিয়ার সিনিয়র ফুটবলের ম্যাচ দেখতো, ইন্ডিয়া ফুটবলে। তো সেই জায়গায় সুনীল থাকবেন অবশ্যই ইন্ডিয়ার ফুটবলের জন্য একটা বিরাট ক্ষতি, অ্যাজ ওয়েল অ্যাজ অবশ্যই সুনীল ভাই এটা ভেবেছে যে ও এখন রাইট টাইম ছাড়ার জন্য, এবং যারা জুনিয়ররা আছে তারা এগিয়ে আসছে এবং তাদেরকে ব্যাটেলটা সেভাবেই দিয়ে যাচ্ছে, এবং মোটামুটি সেভাবে টিম তৈরিও হচ্ছে। তো আমার মনে হয় হি ইজ দ্য ওয়ান অফ দ্য বেস্ট স্ট্রাইকার ইন্ডিয়া এভার প্রডিউস, সেভাবে অস্বীকার করার জায়গা নেই। তো এটাই আর কি। আমার কিন্তু এটা মনে আছে যে যখন মোহনবাগানে ছিল সুনীল ভাই ছিল, ওটা ছিল ব্যারেটো ছিল, তখন সুনীল ভাই একটু কম খারাপ যাচ্ছিল।
তো আমার প্র্যাকটিসের পর, তখন আমি জুনিয়র ছিলাম, প্র্যাকটিসের পর এভরিডে সুনীল ভাই আমাকে থাকতে বলতো, তো আমি থেকে যেতাম, বিকজ প্র্যাকটিসের পর ও এক্সট্রা প্র্যাকটিস করতো আমাকে নিয়ে, এবং সেটা লং টাইম পর্যন্ত, অনেকটা সময় পর্যন্ত চলতো। তো আমি দেখেছিলাম ওর ডেডিকেশন লেভেলটা তখনই, যখন ও যেহেতু গোলের মধ্যে নেই, ফর্মে ফিট ছিল না, তো যার জন্য এক্সট্রা প্র্যাকটিস করার জন্য কতটা সময় স্পেন্ড করতো, এবং সেটা আমাকে একটা জুনিয়র গোলকিপার আমাকে রেখে দিত, কন্টিনিউস গোল শট করেই যাচ্ছে আর আমি করে দাঁড়িয়ে আছি। তো এগুলো, এবং যখন ড্রেসিং রুমে থাকতো হি ইজ ভেরি ফানি, খুব মজা করতো, আনন্দ করতো, গল্প করতো। সুনীল ছেত্রীকে অনেক শুভেচ্ছা আমাদের তরফ থেকে তার এই কেরিয়ারের জন্য, এবং অবশ্যই অভিনন্দনও জানাচ্ছি এই দুর্দান্ত কেরিয়ারের জন্য। আর একই সঙ্গে 6ই জুন সেই ম্যাচের দিকে আমাদের প্রত্যেকের নজর থাকবে। কলকাতা টিভি অবশ্যই গ্রাউন্ড জিরো রিপোর্টিং করবে সুনীল ছেত্রীর শেষ ম্যাচে। প্রতি মুহূর্তের আপডেট অবশ্যই আমরা আমাদের কলকাতা টিভির পর্দায় এবং একই সঙ্গে স্টেডিয়াম বুলেটিনে তুলে ধরবো। তাই চোখ রাখতে ভুলবেন না 6ই জুন, এবং তার আগে কি বলছেন সুনীল ছেত্রীকে নিয়ে কি স্টোরি হচ্ছে, এক্সক্লুসিভ সব পাবেন স্টেডিয়াম বুলেটিনে। তাই চোখ রাখুন স্টেডিয়াম বুলেটিনে। এখানেই শেষ করতে হচ্ছে স্টেডিয়াম বুলেটিন পাওয়ার্ড বাই 1xBet ইন অ্যাসোসিয়েশন উইথ অ্যাপটি প্লাস। আর যাওয়ার আগে এটাই বলবো যে কলকাতা টিভি অনলাইনে লগ ইন করুন স্টেডিয়াম বুলেটিন দেখার জন্য, এবং একই সঙ্গে আমাদের ডিজিটাল ব্রডকাস্ট পার্টনার ডেইলি হান্টও রয়েছে ফেসবুক, ইউটিউব, সব জায়গায় আপনারা রয়েছেন আমরা জানি। এবং যে মাধ্যমে দেখছেন স্টেডিয়াম বুলেটিন, তারা অনেক ভালোবাসা দিচ্ছেন এবং এইভাবেই ভালোবাসা দিতে থাকুন। শেষ করছি এখানেই। শুভরাত্রি।